Hands up. মিঠু সাহেব, আমাদের নিরাপদে এখান থেকে যেতে না দিলে লাশ পড়বে, কিন্তু লাশ। পুলিশ বাইরে থেকে ঘিরে ফেলেছে, তোমরা কোথাও পালাতে পারবা না। ভালোই ভালোই ওদেরকে ছেড়ে দাও, আর তোমরাও আমার সাথে থানায় চলো। এত সহজে তো না। যদি পুলিশের সাথে যেতেই হয় তাহলে জবা আর ওর বাবা এখান থেকে কোথাও যেতে পারবে না, কারণ ওরা ততক্ষণে লাশ হয়ে যাবে। লাশ। সবার একটু যদি ক্ষতি হয় তাহলে কিছুই করতে পারবে না তোমরা, আমার কিচ্ছুই না। আমরা কতটা ভয়ঙ্কর সেই সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নেই। ভয় পাবে না, যার সাহস চাই তারাই এমন জঘন্য কাজ করতে পারে, আর তারাই নিজে করে এমন ভয়ঙ্কর দাবি করে। এই চুপ, একদম চুপ, না হলে মাথার খুলে একদম। না না, দেখতে চাস আমার সাহস? হ্যাঁ, দেখতে চাস আমার সাহস জবা? তাহলে দেখ। আবারও বলছি, ভালোই ভালোই সারেন্ডার করো, পালানোর কোনো পথ নেই, এখানে রক্তপাতের কোনো প্রয়োজন নেই। চারপাশ থেকে ঘিরে ফেলা হয়েছে, কোনোভাবে পালানোর চেষ্টা করবেন না। যদি জানে বাঁচতে চান আপনারা জলদি আত্মসমর্পণ করুন। শুনতে পেলে তো তোমরা? এখন ভালোই ভালোই পিস্তল ফেলে দাও। তোর কারণে জবা, তুই আজকে আমাদেরকে ধরা খাইয়েছিস। তোকে আমি চাইবো না। এমন কিচ্ছু করবেন না আপনি। এই সব কিছু জবা না, আমার কারণে হয়েছে। আর কেন আপনি মিথ্যা পরিচয় নিয়ে আমাদের বাড়িতে এসেছিলেন? কেন জবাকে বোনের পরিচয় দিয়ে এভাবে কিডন্যাপ করতে হবে আপনার? কেন সেটা তুমি জানো না মিঠু? তোমার স্ত্রী যে কালো জাদুকর, সেটা তুমি জানো না?